ছত্রিশ হাতের শাড়ি পরেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। সবসময় কি পরেন এমন শাড়ি, নাকি বিশেষ কোনো মুহূর্তে পরেছেন 2-3 শাড়ির সমান এক শাড়ি? জেনে অবাক হবেন যে এই শাড়ি পরেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা দেবদাসে। এই ছবির শেষে ঐশ্বরিয়ার দৌড়ের দৃশ্যটি এখনও দর্শকের হৃদয়ে অম্লীন। তবে জানেন কি, এই দৃশ্যে ঐশ্বরিয়া যে শাড়িটা পরেছিলেন সেটির জন্য ফ্যাশন ডিজাইনার সময় পেয়েছিলেন মাত্র 1 রাত। এক সাক্ষাৎকারে এই সিনেমার নানা অভিজ্ঞতার কথা জানান ফ্যাশন ডিজাইনার নিতালুল্লাহ। তিনি জানান কিভাবে হঠাৎ ঐশ্বরিয়ার জন্য একটি লম্বা শাড়ি তৈরি করার চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি। নিতা বলেন, ঐশ্বরিয়ার লুক তৈরি করার জন্য আমাকে শুধু 1 রাত দেওয়া হয়েছিল। ঐশ্বরিয়া যে শাড়িটি পরেছিলেন সেটি প্রায় 12 থেকে 14 মিটার লম্বা। এর জন্য একটি সুতি শাড়ি দরকার ছিল আমার। সবকিছু প্রস্তুত করে আগের দিন পরিচালককে যখন দেখাই, তখন তিনি বলেন যে এই শাড়ি যথেষ্ট লম্বা নয়। নিতা আরও বলেন, সেই মুহূর্তে পরিচালকের মনে হয়েছিল যে ঐশ্বরিয়ার শাড়িতে যেহেতু আগুন লেগে যাবে, তাই শাড়িটা আরও বড় করা উচিত। ছোট শাড়ি হলে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থেকে যায়। পরদিন ছিল ওই শেষের দৃশ্যের শুটিং। উপায় না পেয়ে রাত 11টায় একজন কাপড় বিক্রেতাকে ফোন করে দোকান খুলতে বলি। এরপর 2-3টি শাড়ি একসঙ্গে জুড়ে একটি লম্বা শাড়ি তৈরি করি। সর্বশেষ নিতা বলেন, পরদিন 8:30 নাগাদ ওই শাড়ি লাগতো পরিচালকের। সারা রাত জেগে আমাদের 2টি 13 মিটার লম্বা শাড়ি তৈরি করতে হয়েছিল। এটা এমন একটা অভিজ্ঞতা যা ছিল চিরকাল আমার মনে রাখার মতো। অন্যদিকে জানা গেল বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের অনন্য উচ্চতায় পৌঁছানোর পেছনের পরিশ্রম ও সংগ্রামের কথা। তার ঝুলিতে রয়েছে অসংখ্য ফ্লপ সিনেমা। তারপরও কিভাবে তিনি সুপারস্টার তকমা পেলেন সেই অজানা কথা। 1978 সালটি তার ক্যারিয়ারে এক নতুন মোড় নিয়ে আসে। ওই বছরই পরপর 3টি ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে তিনি বলিউডে নিজের আসন পাকাপোক্ত করেন। বিশেষ করে বক্স অফিসে ঝড় তুলেন মুকদ্দর কা সিকান্দার। মাত্র 1 কোটি টাকা বাজেটের সিনেমা 26 কোটি টাকারও বেশি আয় করে সেই বছরের সর্বকালের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবিতে পরিণত হয়। এভাবেই মুকদ্দর কা সিকান্দার অমিতাভ বচ্চনের ক্যারিয়ারে এক মাইল ফলক হয়ে দাঁড়ায়, যা তাকে বলিউড সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।